মাইকের আওয়াজ আসছে না। তো এখানে অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক দিনের মতোই লেট আজকেও। তো থেকে শুরু করে না, যখন জয়িতাকে দুজনও এসে অ্যাপ্রিসিয়েট করে সেটা খুবই ভালো লাগে। ঠিক আছে, এদিক থেকে কি আছে, এখান থেকে যাচ্ছি সাউথ সিগন্যাল গ্রিন থাকে। আমার গাড়ির পলিউশন আজকে এক্সপায়ার হয়ে যাবে। দিনকাল যেরকম চলছে না, প্রচন্ড ব্যস্ত। একই কথা আমি বলতে পারিনি ইন্ডিয়াতে। ওয়েলকাম জানানো হচ্ছে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আকাশ এনিহোয়ার। তো এখন অলমোস্ট বাজে 7:30। আমি রেডি হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য, এবং চলো তোমাদেরকেও হসপিটালে নিয়ে যাই। আর দেখা যাক আজ রাস্তায় নতুন কি কন্টেন্ট খুঁজে পাই। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আসলে এখানে সোয়াল বসেছে, তাই জন্য এখানে মাইক বাজ দিছে। তো তো চলো, এইখানে আর মাইকের আওয়াজ আসছে না, তো এখান থেকে কন্টিনিউ করা যাক। আসলে ওইখানে সয়াল বসেছে আর কি, মানে আমাদের গ্রামে যে পুরন ঠাকুরটা যাদের কাছে আছে, যাদের নিয়েছে তাদেরই সয়ালটা বসেছে আর কি। তাদের আজকে, ও বাবা দেখছে তো, তাদেরই আজকে সয়ালটা আর কি। আর আমাদের গ্রামে হচ্ছে যে কাল দিয়ে সয়াল। তো অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক দিনের মতোই লেট আজকেও। তো অলরেডি আমি আমার জার্নি শুরু করে দিয়েছি, মানে ইন্ট্রো ভিডিও আপলোডেড, এবং আমার ফার্স্ট মোটো ব্লগ আমি কালকে আপলোড করেছি। সিরিয়াসলি বলতেছি, এতটা ভালো রেসপন্স বা এতটা সাপোর্ট, মানে একদিনে অলমোস্ট সেঞ্চুরি পেরিয়েছি। তো খুবই ভালো লাগলো। সিরিয়াসলি যদি এরকম সাপোর্ট বজায় থাকে, আমি এই জার্নিটাকেও কন্টিনিউ করবো। না, অবভিয়াসলি আমি এটা কন্টিনিউ তো করবোই আমি। তো এদিক থেকে এই রাস্তাটা একটু খারাপ হবে, কিন্তু এদিক থেকে যাতায়াত করলে আমার অনেকটাই কম সময় লাগে। কালকে আমরা মেলাতে ঘুরতে গেছিলাম, তারপর একটু খাওয়া দাওয়া হলো। মানে কালকেও চাইলে ব্লগ করা যেত, কিন্তু আমি ইচ্ছে করেই কালকে ব্লগটা আমি করিনি কিছু কারণের জন্য। কাল দিয়ে যে আমাদের শেয়ালটা বসে যাচ্ছে সেটা আমি কালকে জানতে পারছি। আমার মা আমাকে কালকে বললো, তো আমার আর গ্রুমিং করা হলো না, আমার আর চুল কাটা হবে না। এই বসে থাকতে হবে, চুলটা প্রচন্ড বড় হয়। ইউটিউব আর ইনস্টাতে প্রচুর সাপোর্ট আসতেছে। মানে দেখো, 100 জন দেখলে 100 জন তো কখনোই সাপোর্ট করবে নি, বাট যখন কেউ জিরো থেকে শুরু করে না, তখন যদি তাকে দুজনও এসে অ্যাপ্রিসিয়েট করে সেটা খুবই ভালো লাগে। তো সে জায়গায় আমার প্রচুর বন্ধু বান্ধব সবাই প্রচন্ড সাপোর্ট করতেছে। এবং আমার এই জার্নিটা শুরু করার পেছনে বা এতটা সাহস জোগানোর পেছনে আমার বন্ধুদেরই হাত আছে। ঠিক আছে, কি এদিক থেকে কি আছে, তো এক সেকেন্ড দাঁড়াও, এদের বহুত ব্যাপার হচ্ছে। এই কারণে আমি তখন থেকে চুপ করে আছি, কারণ ফার্স্ট অফ অল এটা হলদিয়া, ঠিক আছে। তারপরে লোক এখানকার সব কি বলার নেই, ছুটবেও তুমি, জেলে যাবেও তুমি। সে যাই হোক, যেটা বলছিলাম, তো ইউটিউবে নয়, ইনস্টাতে আমার প্রচন্ড রিচ ডাউন চলছে, মানে প্রচন্ড, মানে জাস্ট 10K রিচ ডাউন হয়ে গেছে আমার, 10K। ইভেন আমার রিচের যে সাইনটা হয় ড্যাশবোর্ডে, সেটাও চলে গেছে।
এতটা ইনঅ্যাক্টিভ থাকার জন্য। সত্যি বলতে ইনঅ্যাক্টিভটা আমি কি আর একদিন বাড়িতে আছি সেতেই আমি প্রায় অলমোস্ট 3-4 দিনের জন্য কন্টেন্ট রেডি করে নিয়েছি। ও এবার এই রাস্তাটায় কাজ হবে। সত্যি বলতে হাতে টাইম পাইনি। আর শুধু টাইম ব্যাপারটা নয়, ব্যাপারটা কি জানো তো, আহ, ভাবার জন্য ফ্রি মাইন্ড দরকার। এটাই হচ্ছে মেন কথা, যে এই ধরনের কন্টেন্ট আমার চাই বা এই ধরনের কন্টেন্ট আমি বানাবো, সেটার জন্য যদি চুপচাপ বসি, একটু ফ্রি টাইম পাই, তবেই মাথা খুলবে এবং মাথাতে নতুন নতুন থটস আসবে, নতুন নতুন কিছু লাইনস এইগুলো আসবে। তারপরে ব্লগ এডিট করতে, যেই ব্লগটাই শ্যুট করি সেটাকে এডিট করতে হচ্ছে। এই নিয়ে কার হর্ন এটা? এদের মনে হয় কি লেভেলে এরা, আমি বুঝতে যাবো সিঙ্গেল লেন তো যাচ্ছে, যদিও এটা 2 ওয়ে রোড, বাট এখন বর্তমান ওটা কনস্ট্রাকশন চলার জন্য এটা চলছে। তো এই রাস্তা এইভাবে কিরকম ভাবে ওভারটেকটা করছি দেখো, কি দরকার আছে? অ্যাক্সিডেন্ট তো এই কারণেই হয়, তোমাকে জায়গা দেওয়া হচ্ছে এতটা, তুমি ওদিক থেকে ওভারটেক করছো, তো কিভাবে এটা হবে? কোনো রুলস নেই। আমি এখানে ঢুকে রাস্তা ধারে একটু দাঁড়াবো, আমি অনেক তখনই একটু শব্দ হচ্ছিল, আমি মনে হচ্ছে যেন আমার, বাপরে বাপ, আমি সেদিন এই রাস্তার এইরকমই রাস্তায় এতটা সেফ হচ্ছে, আমি দাঁড়াবো রাস্তায়। চলো। রাস্তাটা ভালো হয়েছে, বাট এই যে গিটিগুলো দিয়েছে না আর উপরে, যদিও বা এটা না দিলে স্লিপ করবে, বাট টায়ারকে বহুত হার্ম করে এই জিনিসটা, কারণ এগুলো সব বহুত শার্প, টায়ার লিক হবার চান্স প্রচন্ড এতে, কারণ এগুলো প্রচন্ড শার্প, এইগুলো চিপ বলে যেটাকে। তো এখন আমি এটাই ঠিক করেছি যে আহ, প্রতি 2 দিনে মানে একদিন অন্তর অন্তর ইউটিউবে ব্লগ আসবে, আর একদিন অন্তর অন্তর ইনস্টাগ্রামেও ফটোস বা রিলস যা হোক আসবে মোটামুটি। এইভাবে কনস্ট্যান্ট থাকার চেষ্টা করতেছি। তো আমি আরেকটা জিনিস ভাবতেছি, যে ইউটিউবটা তো একটা সম্পূর্ণ সেপারেট জিনিস, আর 1 সেকেন্ড, ইউটিউবটা তো সম্পূর্ণ সেপারেট জিনিস, তো আমি ইনস্টা অথবা ফেসবুকের জন্য এইটা আমি কি করবো, এটা নিয়ে খুব কনফিউজ আছি। মানে এটার জন্য কি আমি একটা সেপারেট কোনো পেজ ওপেন করব, নাকি আমার যেটা পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ওটাতেই গ্রো করব? আমার ফ্রেন্ডসরা যেটা অ্যাডভাইস করতেছে, কেউ বলতেছে যে একটা সেপারেট করা দরকার, সম্পূর্ণ এই জার্নিটা একটা অন্য সেপারেট ভাবে শুরু করা দরকার, আর কেউ বলছে যে যদিও তো এটা কোনো অন্য কন্টেন্ট না, ব্লগিং কন্টেন্ট, সো ওটাও করলে কোনো অসুবিধা নেই। তো এইটা নিয়ে একটু কনফিউজ আছি। পেজ তো ওপেন আছে, বাট আমি কন্টেন্ট কোথায় প্রোভাইড করবো? কারণ হচ্ছে যে আগে যে এখানে কাঁচ পড়ে আছে, তো আজকে গল্প করতে করতে অনেক তাড়াতাড়ি চলে আসলাম। এই জিনিসগুলো দেখেছো তো, দেখো গাড়ি যাচ্ছে, ও ছাড়ো, কি আর বলবো, এত লোকের ভুল ধরলে পাবলিক আমাকে কিস্তি হবে। বাট এগুলো ডেইলি লাইফস্টাইলে ঘটতিছে এই জিনিসগুলো। হুম, আজ অনেকটাই মনে হচ্ছে অনেকটাই তাড়াতাড়ি চলে আসছে। পিছন থেকে একটা i20 আসতেছে। হ্যাঁ, গ্রিন সিগন্যাল হয়েছে, তাও দাঁড়িয়ে আছে কি জন্য? তো বন্ধু, পৌঁছে গেছি আমি। আজ প্রথম থেকে আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড আছি আর কি, আমার মাথায় অন্য কিছু চলতেছে, একটু অ্যাবসেন্ট মাইন্ড আছি, তাই জন্যই আজ অতটা ভালোভাবে হয়তো হলো না।
মনে হচ্ছে যেটা। যাই হোক, আজকে ভিড় আছে, মোটামুটি ভিড় আছে। গাড়িটা কোথায় রাখা যায়, এখানে রেখে দিই। ঠিক আছে বন্ধু, চলো দেখা হচ্ছে ছুটির পরে। তো ভাই এই জাস্ট ছুটি হলো, চলো। আজকে সত্যি প্রচুর, মানে প্রচুর ভিড় ছিল আজকে। তেমন কাজ করতে মজাও লাগছে আজকে। কাজ না থাকলে ভালো লাগেনি আমার। উম, চলো বাকিটা বলতেছি। আমি কয়েকদিন দেখতেছি, আমি যখনই এখান থেকে যাচ্ছি সবসময় সিগন্যাল গ্রিনই থাকে। আমার গাড়ির পলিউশন আজকে এক্সপায়ার হয়ে যাবে। এইখানে কোথাও একটা পলিউশন করে, আমি একবার বাবার সঙ্গে আসছিলাম তখন পলিউশন করেছিলাম, এইখানে কোথাও একটা করে পলিউশন। পরে করিয়ে নেবো, ওটা চাপ নেই। এইখানে কোথাও করে। ছাড়ো, এক মনে গাড়ি চালাই, কোথায় করে তো জানি না। ছাড়ো, কাল করে নেবো। তো আহ, মানে দিনকাল যেরকম চলছে না, প্রচন্ড ব্যস্ত। মানে পড়াশোনার কাজ, ঠিক আছে, সেখানেও একটা চাপ আছে। প্লাস ব্লগ শুট, এডিট, আবার ইনস্টার জন্য রিলস আলাদা করে বানাও। সেরা সেরা চলছে আমার এখন। আমি অ্যাকচুয়ালি এরকমই চাই, যে মানুষ সময় কখন নষ্ট করে, যখন তার, আমি ভাইজারটা অফ করি। মানুষ সময় তখন নষ্ট করে যখন তার কাছে ইনাফ টাইম থাকে। আমি চাই না আমার কাছে ইনাফ টাইম থাকুক। অ্যাকচুয়ালি এইরকমই বিজি লাইফস্টাইল আমি চাই। বিজি বলতে এমন বিজি নয় যে অন্যের কথায় ওঠা বসা, সেরকম বিজির কথা আমি বলছি না, সেটা তো সে চাকর জীবন হয়ে যাবে। ওটা নয়। যেসব কাজ আমার পছন্দ, আমি আমার নিজের কাজগুলো পরপর একটার পর একটা কমপ্লিট করে যাচ্ছি। দ্যাটস টাইপ অফ বিজি লাইফ আই ওয়ান্ট। কালকে রাতে যখন ঘুমাতে সত্যি খুব ভালো লাগছে নিজের উপরে। কারণ যেসব কাজ আমি করব বলে টার্গেট রেখেছিলাম সব কিছু আমি কমপ্লিট করেছি, ঠিক আছে। এবং পরবর্তী প্ল্যান, কারণ দেখো, একটা কথা, প্রত্যেক দিন একই রাস্তা দিয়ে যাচ্ছি আসছি, একই জায়গায় যাচ্ছি, ঠিক আছে। তো প্রত্যেক দিন তো আর একই কথা আমি বলতে পারিনি, বললে কেউ দেখবেও না। প্রত্যেক দিন আলাদা কিছু টপিক কভার করতে হবে, ইন্ট্রো একটু আলাদাভাবে দিতে হবে, ভিডিওটা এন্ডিংটা একটু আলাদাভাবে করতে হবে। একই করলে তো সেই একটা ভিডিও পরপর করলে সেটাই তো হয়ে যায় না। তো সেটার জন্য ইন্ডিকেটার, ও সরি সরি সরি, ইন্ডিকেটার অন ছিল, এই জন্য হর্ন মারছিল। ঠিক আছে, সরি। দেশের খুব খারাপ অবস্থা চলছে। ভাবো, দেশের রাষ্ট্রপতি বাংলাতে এলো, রাষ্ট্রপতিকে ওয়েলকাম জানানো হচ্ছে নি। হোয়াট ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি? খুব সেমফুল একটা বিষয় এটা। রাষ্ট্রপতিকে ওয়েলকাম করা হচ্ছে না। যদিও আমি এখন মোটো ব্লগিং স্টার্ট করেছি, সো মোটো ব্লগিং কমিউনিটিতেও যা হচ্ছে না হচ্ছে। আহ, সবাই জানো UK07 রাইডার, তার লাইফে কি চলছে, কি হচ্ছে এখন, ওটা যদিও আমাদের কমিউনিটির মানুষ তো সিনিয়র, তো কভার করা অবশ্যই দরকার। আমাদের ইন্সপিরেশন UK07 রাইডারের মোটামুটি অতটা দেখিনি, বাট কম বেশি ভিডিও আমিও দেখেছি। বাট হলেও বাস্তব কথা, একটা ছেলে সুসাইড করার জন্য বাধ্য হয় কখন বন্ধু, বুঝতে পারছো, রিলেট করতে পারছো আমি কি বলতে চাইছি? একটা ছেলে সুসাইড করার জন্য বাধ্য হয়ে গেছে। কতটা খারাপ তার দিনকাল চললে। এক হাতে তালি বাজেনি, আই অলওয়েজ এগ্রি। এক হাতে কখনোই তালি বাজেনি, ভুল এদিকেও থাকবে, ভুল ওদিকেও থাকবে, ঠিক আছে। বাট সবাই যখন তার হাত ছেড়ে চলে যায় না, ছেলেটা ভেঙে পড়ে। আমাদেরও ডাউনফল আসে, বাট এত ভাবো তার কি তার মধ্যে থেকে চলছিল, ও সে সুসাইড করতে চলে গেল।
অলদো হি সেফ নাও, বাট আমি আর পরবর্তী আপডেটস দেখিনি কিছু ইসিজি বা ওনাকে ওকে আইসিইউতে শিফট করা হয়েছিল সামথিং এরকম কিছু একটা দেখছিলাম। আমি যদিও বা দেখিনি, যদিও বা আমি এটা ভাবছি এটা নিয়ে একটা টোটালি একটা সেপারেট আমি ভিডিও বানাবো, যদিও আমি সেম কমিউনিটির তে আছি না, এই জন্য উচিত করা শুধু কমিউনিটি নয়, একটা মানবিকতার খাতিরেও আহ, একজন ছেলে হয়ে অবশ্যই এটাকে নিয়ে বলা উচিত। তারপর আবার আমাদের রাজ্যে কি চলতিছে। বেঙ্গল ইজ ফিনিশড, বাংলা শেষ পুরো। এইবার বুঝতে পারছি আমি কেন এদের কিত মারি, এরা কি লেভেলের আনাড়ি দেখো। এই সিঙ্গেল লেনটাই তো এখন ডবল লেন করা হয়েছে, তো একটা অত বড় গাড়ি ও কেন ওইদিকে ওভারটেক করতে চলে গেল? আমার কথাটা হচ্ছে এটাই, ওদিক থেকে যে কোনো গাড়ি স্পিডে আসতেছে, স্পিডে বা মিনিমাম 20 স্পিডে আসলেও এটা যখন সিঙ্গেল লেনও যে এই যে অটোটাকে দেখো, এই অটোগুলো এত বাজে, অটো আর টোটো সবাই কখনোই খারাপ হয় না, খারাপ হয় দু একজন, খিস্তি খায় সবাই। ফোন করতে হবে, সো আমি ব্লগটা এন্ড করব, আর কন্টিনিউ করবো না, আমার একটা ফোন করতে হবে, তাই জন্য ফোনটা নিতে হবে। শুধু এটাই ভাবছি যে 2 মাস কত তাড়াতাড়ি কেটে গেল। ফেব্রুয়ারি 20, ঠিক তো? হ্যাঁ, না সরি, সরি, জানুয়ারি 20, জানুয়ারি 20, ফেব্রুয়ারি 20তে তো সেকেন্ড মান্থ শুরু হলো। জানুয়ারি 20তে আমাদের ডিউটি শুরু হয়েছিল, মার্চের 20 তারিখ আসতে যায়, আমাদের 2 মাস হয়ে গেল, আর মাত্র কয়েকদিনের অতিথি আমরা। কত মেমোরিজ হলো, কত কত টোটালি নতুন প্র্যাকটিক্যাল লাইফ তো ফার্স্ট টাইম হলো না আমাদের, কত কিছু শিখলাম, বাট সময়টা শেষ হয়ে আসতেছে, এই জন্য মনটাও খারাপ, খারাপ লাগে যখনই বেরিয়ে আসি যে একটার পর একটা দিন শেষ হয়ে যাচ্ছে, আর 2 সপ্তাহ মাত্র, মানে এই সপ্তাহটা আর আগের সপ্তাহটাই বাস। তো বন্ধু চলো, বাড়ি থেকে দেখা হচ্ছে।